সাধারণ অর্থে পরিবেশ বলতে বিশ্ব প্রকৃতির যে অংশের দ্বারা আমরা পরিবেষ্টিত থাকি তাকেই বুঝি। সাধারণ অর্থে পরিবেশ বলতে বিশ্ব প্রকৃতির যে অংশের দ্বারা আমরা পরিবেষ্টিত থাকি তাকেই বুঝি। মনোবিদ্যায় আমরা পরিবেশকে নিষ্ক্রিয় সত্তা হিসাবে কল্পনা করি না। মনে রাখা দরকার, সাধারণ অর্থে পরিবেশ বলতে বিশ্ব প্রকৃতির যে অংশের দ্বারা আমরা পরিবেষ্টিত থাকি তাকেই বুঝি, কিন্তু মনোবিদ্যায় আমরা পরিবেশকে নিষ্ক্রিয় সত্তা হিসাবে কল্পনা করি না। আধুনিক মনোবিদ্যায় পরিবেশের সক্রিয় সংব্যাখ্যান দেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ। আধুনিক মনোবিদ্যায় পরিবেশের সক্রিয় সংব্যাখ্যান দেওয়া হয়েছে। নিষ্ক্রিয় বিশ্ব প্রকৃতির এই সংব্যাখ্যানে কোনো স্থান নেই। নিষ্ক্রিয় বিশ্ব প্রকৃতির এই সংব্যাখ্যানে কোনো স্থান নেই। তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে যেসব উদ্দীপক উত্তেজিত করে তারই সমবায় হলো পরিবেশ। তাহলে পরিবেশ কাকে বলে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে যেসব উদ্দীপক উত্তেজিত করে তারই সমবায় হলো পরিবেশ। আবার বলছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে যেসব উদ্দীপক উত্তেজিত করে তারই সমবায় হলো পরিবেশ।